এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 14 নং প্রশ্নের। 14 নং এ আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে, একটা ডাক দিয়ে আমাদের 3টা প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমাদের ডাকটা কি আছে? আজমল সাহেব কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। এখন কথা হচ্ছে, আজমল সাহেব নামে একজন ব্যক্তি আছে, তিনি একটা ব্যাংকে 3000 টাকা জমা রাখছেন এবং 2 বছর পর মুনাফা সহ মানে হচ্ছে এখানে মুনাফাও আছে, আসলও আছে, এই দুইটা সহ তিনি 3600 টাকা পেয়েছেন। এখন ক নম্বর প্রশ্ন কি আছে? সরল মুনাফার হার নির্ণয় করো। এই যে আমাদের ডাকটা দেওয়া আছে, এখান থেকে আমাদের সরল মুনাফার হার নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা করি। তার জন্য আমাদের সরল মুনাফার হার নির্ণয়ের সূত্রটা অবশ্যই জানতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে আসল 3000 টাকা, 2 বছর আছে আমাদের কি সময়, কিন্তু মুনাফা আমাদের দেওয়া নাই। মুনাফা আসল দেওয়া আছে, এখান থেকে আমরা মুনাফাটা নির্ণয় করতে পারবো। তাহলে দেওয়া আছে আসল পি সমান 3000 টাকা, তারপর কত আছে? সময় n সমান 2 বছর। তারপরে আমাদের মুনাফা দেওয়া নাই, কিন্তু মুনাফা আসল দেওয়া আছে, এখান থেকে আমরা মুনাফা নির্ণয় করব। মুনাফা আয় সমান 3600, এটা হচ্ছে মুনাফা আসল দুইটা একত্রে আছে। এখান থেকে আমরা আসল যদি 3000 বাদ দেই তাহলে আমাদের মুনাফাটা পাবো। তাহলে আমরা বিয়োগ করব এখান থেকে 3000 সমান কত টাকা পাবো আমরা? 600 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফা। এখন আমরা কি নির্ণয় করব? মুনাফার হার নির্ণয় করব। তাহলে অবশ্যই আমাদের মুনাফার হারের সূত্রটা জানতে হবে। সুতরাং মুনাফার হার কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। মুনাফার হার আর সমান আমাদের কি আছে? আই বাই পি এন, এটার সাথে গুণন একটা 100। এখন কথা হচ্ছে, এই 100টা যদি তুমি এখানে দাও তাহলেও হবে, আবার এই আর এর নিচে দিলেও হবে। কারণ মুনাফার হারের সাথে আমাদের কি করতে হয়? নিচে একটা 100 দিতে হয় পার্সেন্টটা উঠানোর জন্য। এই নিচে 100 সমানের বাম পাশে দিলেও যে কথা, ডান পাশে উপরে গুণ দিয়ে দিলেও একই কথা। কারণ বাম পাশে যদি নিচে থাকে এটা গুণ, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে? আমাদের ভাগ হয়ে যাবে। আচ্ছা, এটা দিলাম আমরা কি? মুনাফার হারের সূত্র। এখন আমরা কি করব? এই সাইডে করতেছি। এখন আমরা কি দিতে পারি? আমাদের আয়ের মান কত আছে? 3000 দিলাম। উপরে আমরা আয়ের মান আছে আমাদের 600, আয়ের মান 600। তারপরে কি আছে আমাদের? পির মান আছে কত? 3000 গুণন আমাদের এন এর মান কত আছে? 2 বছর গুণন দিয়ে আমরা কি দিলাম? 100। তাহলে এইখানে 100, এইখানে 100, এই যে 100, এই যে 100 আমরা কেটে দিলাম। তারপর এই যে 100, এই 100 আমরা কেটে দিলাম। তাহলে এখন যদি আমরা 3 দ্বারা 6 কে ভাগ করি কয়বার? 2 বার। 2 দ্বারা যদি আবার 2 কে ভাগ করি 1 বার। তাহলে এই পাশে কত আছে? 10, এই পাশে আসছে কত? 1, নিচে কিছুই নাই। তাহলে 1 আর 10 আমরা গুণ করলে 10 একে 10। তাহলে কত টাকা আমরা পেলাম? 10 টাকা। এইটাই হচ্ছে আমাদের মুনাফার হার। তাহলে আমাদের কি আছে? উত্তর 10%। তাহলে আমাদের এখান থেকে মুনাফার হার নির্ণয়ের কথা বলা হয়েছিল যে মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা মুনাফার হার নির্ণয় করলাম। কত টাকা পেলাম আমরা? 10 টাকা। মানে হচ্ছে মুনাফার হার 10%। এই 10% আমাদের পরবর্তী অঙ্কে খ নাম্বারের মধ্যে ব্যবহার করতে হবে। আমাদের খ নাম্বার প্রশ্নটা কি আছে? আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? এখন তো মুনাফা আসল দেওয়া আছে 3600 টাকা। 3 বছর পর, আরো 3 বছর পর কত টাকা হবে মুনাফা আসলে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? খ নাম্বার আমরা ক থেকে কি পেলাম? মুনাফার হার পেয়েছিলাম কত পার্সেন্ট? 10%। এটা এখন আমাদের ব্যবহার করতে হবে যে ক
হতে পাই, ক হতে পাই মুনাফা হার কি দ্বারা প্রকাশ করা হয়? আর সমান কত পার্সেন্ট? 10%। এটাকে যদি আমরা উঠাই তাহলে নিচে একটা 100, উপরে 10, এরকম। তাহলে আমাদের কি আছে? আর আমাদের আসল যেটা ছিল এটাই 3000ই, আর সময়টা কি হবে আমাদের? 3 বছর পরে বলছে, তাহলে সময়টা আমাদের 3 বছর হবে। আসল পি সমান কত টাকা আছে? আসল পি সমান 3000 টাকা, সময় n সমান 3 বছর, সময় n সমান 3 বছর। এখন আমরা তাহলে কি নির্ণয় করব? মুনাফা নির্ণয় করব। সুতরাং মুনাফা কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা। মুনাফা আয় সমান কি সূত্র আছে আমাদের? পি আর এন। সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এখন আমরা কি করব? পির পরিবর্তে কত দিব? 3000 গুণন আর এর পরিবর্তে কত দিব? 100/10। এন এর পরিবর্তে কত দিব? 3। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিলাম। 30 গুণন 10 গুণন 3, একসাথে যদি আমরা গুণ দেই তাহলে কত হয় আমাদের? 900 টাকা। এইটা আমরা কি পেলাম? 3 বছরের মুনাফা। এখন আমাদের কি বলছে? আগে তো 2 বছরের মুনাফা আসল ছিলই 3600 টাকা, আরো 3 বছর পরে মুনাফা আসল কত টাকা হবে? তাহলে আগেরটার সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে আমরা পাবো আরো 3 বছর পরে মুনাফা আসল। সুতরাং আরো 3 বছর পর মুনাফা আসল সমান কত টাকা হয়? 3600 যোগ 900 সমান কত? 4500 টাকা। তাহলে আমরা মোট 5 বছরের মুনাফা কত টাকা পেলাম? আগের ছিল 2 বছর, এখন 3 বছর। তাহলে মোট 5 বছরের আমরা মুনাফা আসল কত টাকা পেলাম? 4500 টাকা। এটাই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে গ নম্বর প্রশ্নটা আমাদের কি আছে? গ নম্বর প্রশ্নে আছে যে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত? মানে 3000 টাকায় আমরা জমা রাখবো, মুনাফার হার একই থাকবে, মানে 10%ই থাকবে। তাহলে 2 বছর পর আমরা চক্রবৃদ্ধি মূলধন কত পাবো? আগে ছিল আমাদের সরল মুনাফা, এখন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা গ নম্বর প্রশ্নের যদি সমাধান করি তাহলে আমাদের গ নম্বর প্রশ্নটা কি আছে? ক নম্বর মুনাফার হার 10%। এটা কই পেলাম আমরা? ক নম্বরে পেয়েছিলাম। আচ্ছা, গ নম্বর ক হতে পাই মুনাফার হার কি দ্বারা প্রকাশ করা হয়? আর সমান কত পার্সেন্ট? 10%। সমান নিচে কত আছে? 100/10 সমান, এটা আমরা একটু ভাঙায় দিব, যেহেতু আমাদের চক্রবৃদ্ধি মুনাফা সেহেতু আমাদের কত হয়? 100 দ্বারা 10কে ভাগ করলে আমাদের 0.1 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফার হার। এখন আমরা কি দেওয়া আছে? আসল দেওয়া আছে। আসল পি সমান কত? 3000 টাকা। তারপর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে 2 বছর। সময় n সমান 2 বছর। এখন আমরা কি নির্ণয় করব? আমাদের এখান থেকে নির্ণয় করতে বলা হয়েছে যে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। সুতরাং চক্র বৃদ্ধি
মূলধন সি সমান, আমাদের সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে, সূত্র জানলে অঙ্কগুলো একদম সহজ। সূত্রটা কি আছে? পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। এখন আমাদের পির মান দেওয়া আছে, এখানে পির মান কত দেওয়া আছে? 3000 টাকা। তাহলে পির পরিবর্তে আমরা কত দিব? 3000। 1 যোগ আর এর মান আমরা কত পেয়েছিলাম? 0.1। এন এর মান কত দেওয়া আছে? 2। তাহলে এন এর পরিবর্তে আমরা 2 দিলাম। এখন যদি আমরা এখানে 3000 যা আছে তাই থাকলো, ব্র্যাকেট ভিতরের গুলো আমরা যদি যোগ করি তাহলে 1.1, উপরে পাওয়ার এন এর পরিবর্তে 2। আচ্ছা, এখন আমাদের 3000 যা আছে তাই ব্র্যাকেট মানে কি? গুণ। তাহলে 1.1, এটার উপরে পাওয়ার আছে 2। কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 2 থাকে তাহলে এই সংখ্যাকে 2 বার গুণ করতে হবে। মোট কথা হচ্ছে উপরে পাওয়ার যত থাকবে ততবার গুণ করতে হবে। তাহলে আমরা 1.1 2 বার দিব, দিলাম। দেওয়ার পরে আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করব। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এটা গুণ করি তাহলে আমাদের হয় 3630 টাকা। এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।